প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এমনটাই নিরন্তর প্রমাণ করে যাচ্ছেন নেত্রকোনার এক দৃষ্টি প্রতিবন্ধী। নিজের অদম্য মনোবল নিয়েই এগিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধে। একটিমাত্র প্রতিবন্ধী কার্ড ছাড়া সরকারের পক্ষ থেকে আর কোনো সহযোগিতা জোটেনি তার ভাগ্যে। জেলার সদর উপজেলায় মেদনী ইউনিয়নের ধরের বাংলা গ্রামের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী মিলন মিয়া। পেশায় একজন নারিকেল গাছ পরিষ্কারক। অন্যের বাড়ির গাছ পরিষ্কার করে 22 বছর যাবৎ সংসার পরিজন নিয়ে কোনোভাবে দিনাতিপাত করছেন। 1970 সালে জন্মের 4 বছর পর থেকে সহসাই পর্যায়ক্রমে দৃষ্টিশক্তি হারান তিনি। 44 বছর বয়সী এই যোদ্ধা 3 সন্তানের জনক। সন্তানদের পড়াশোনা করানোর প্রবল ইচ্ছা থাকলেও অভাব অনটনের সংসারে বর্তমানে 3 জনের মধ্যে 2 সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার পথে। ভরণ পোষণ ও সংসার খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন তিনি। শারীরিক অসুস্থতায়ও ভুগছেন দীর্ঘদিন যাবৎ। অনেকটা তিক্ততার সুরেই জানালেন, প্রতিবন্ধী কার্ড থেকে প্রতি মাসে যে টাকা পাওয়া যায় তা দিয়ে 2 দিনের সংসার খরচ চালানোও সম্ভব নয়। তাই নিয়মিতভাবে সরকারি সহযোগিতার দাবি জানান তিনি। বেশ বছর যদি কাজ করতেছে, এখন করতে করতে এখন শরীরে এখন আর কোলায় না। এখন শরীরও হালকা হয়েছে, এখন কোমরেও ধরে শক্তির সমাধান কমে গেছে, এখন আর করা যাইতেছে না। সরকার থেকে যে কার্ড দিচ্ছে, এই কার্ড থেকে মাসে যে পাই টাকাটা 300 এখন পাই 350 টাকা মাস। এই টাকায় তো মানে পকেট করেছি হয় না, চলবো কিভাবে? তো ওইটা যদি মনে করেন আর কিছু বাড়াইতো, যদি বাড়াইয়া ছাড়াই দিলে তো অবশ্য কিছু চলা যাইতো, ছেলেমেয়েরা লেখাপড়াও করানো যেত। এখন এটাতে খায়া বাঁচবই কি আর লেখাপড়াই করাবে কি? নিজের পকেট করেছি হয় না। 4 বছর বর্জন হয়েছে, তখন হঠাৎ করিয়া চক্ষুগুলো নষ্ট হয়ে গেছে গা, দেখে না। তখন বেশ স্যান হয়েছে, বড় হয়েছে। আমিও কামার করতে পারি না, আমার আমিও হর্তহীন। তখন এই বাসাতে করাইছি, বাচ্চা কাচ্চা হয়েছে। অন্যরা চলারা বিরাট অসুবিধা। বাচ্চারা লেখাপড়া করাইতে অসুবিধা হইতেছে, লেখাপড়া করাইতে পারতেছে না। তখন সরকার একটু হেল্প করলে ছেলেটা একটু মানুষ হইতো। কাজের বিনিময়ে উপার্জিত টাকা দিয়ে 5 জন মানুষের কোনো চাহিদাই মেটানো সম্ভব হয় না জানিয়ে মিলন মিয়ার সহধর্মিনী বলেন, নারকেল গাছ সাফ করে নারকেল গাছ সাফ করে আনে কয়েক টাকা আনে 2-3 জন ফুলাবান, আমরা 2 জন 5 জন মানুষ লই এইভাবে কি চলতে যা। কিন্তু সাহায্য সাহায্য দেয় না সরকারে, পায় না সাহায্য সুযোগ। আমি তো পড়াশোনা করতাম চাই, কিন্তু টাকার অভাবে করতে পারি না। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়মিত আর্থিকভাবে কোনো সুযোগ প্রদান করা যায় কিনা এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, সরকার কর্তৃক নির্ধারিত কোনো যেটা ছিল সে তো ভাতা পাচ্ছে 300 টাকা মাস। পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগে হোক, আমার পরিষদের উদ্যোগে হোক, আমি তার মাসিক ভিত্তিতে আরেকটা ভাতা ইনশাল্লাহ অচিরেই ব্যবস্থা করব। সে 12 মাস যেন আমার একটা ভাতা পাইতে পারে পরিষদের পক্ষ থেকে, মিনিমাম 300 টাকা। শুধুমাত্র মিলন মিয়া নয়, জীবনের পরন্ত বেলায় অবস্থানরত জেলার সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনযাত্রা সহজ করতে সুদৃষ্টি দিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা মিলন মিয়ার পরিবার সহ সমস্ত নেত্রকোনাবাসীর।